আর টুনটু পাখি, ওই দেখো একবার টুনটু পাখি আমি বলেছি আবার হট প্যান্ট আমার টুনকুল পাখিকে চুমু। ভয় পাচ্ছ? আমি হচ্ছি ড্যাডি। ও বউ ও তো এই দেখো একা একা উঠবে বউ। এই দাদা এসছো, দাদাকে দেখে ভয় পায়। কাকা চলে গেল, ওই দেখ দাদা চলে গেছে বলে যা যা। কাকা চলে গেল, কাকাই চলে গেল, যা 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 একা একা উঠবে। ওই দেখো একা একা দাঁড়িয়ে গেল। আর এখানে হচ্ছে আমাদের ইয়াম্মি ইয়াম্মি চিকেন। চিকেনটা তো সেরা দেখতে হচ্ছে এখানে। আর দিদিমা এখানে কষছে চিকেনটা, বড় মায়ের রান্নাটা করছে। Focus on sleeping. You're so pretty, everything thinking. Hey my pretty people, good morning. আমি আগের ব্লগটা এই ব্লগটা কম করে দেবো। বাবা একজনের গলা শুনে বুঝতেই পারছো কি এসে গেছে এখানে। এই দেখো তো কালকে তো টুঙ্কুল এমনি জাস্ট কেক কেটেছে, আজকে আবার টুঙ্কুলের মার বার্থডে। টুঙ্কুলের মাকেও সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিই। টুঙ্কুল তোর মা যে কেক কাটবে, তোর মা যে কেক কাটবে টুঙ্কু ওই উঠে। তো টুঙ্কুল আজকে সকাল সকাল আমাদের বাড়িতে এসছে ভাইয়ের সাথে। ভাই টুঙ্কুল বোন আবার চুল টুল ছিঁড়ে নিচ্ছে। আবার মাইক তুমি কি করছে দেখো। এই টুঙ্কু কি করছিস? যা ভাই পড়ে গেল টুঙ্কুলের। তো টুঙ্কুলের বার্থডে খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে আজকে হবে, ওই বাড়িতে সবাই মিলে একসাথে। তো আজকে আমরা খুব ফান করবো, দেখাবো সবকিছু তোমাদেরকে। টুঙ্কুলের ভাই পড়ে গেছে বলে টুঙ্কুল এখন কি করছে? টুঙ্কুল দিচ্ছি, তুলে দিচ্ছি, ভাই তুলে দিচ্ছি। টুঙ্কুল ও বাবা নেমে চলে যাচ্ছে, নেমে চলে যাচ্ছে। টুঙ্কু পাখি ভাই কই? ভাই টুঙ্কু পাখি বাবা 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 করো, বাবা করো, বাবা করো। যা করছে। এই ঘুমাচ্ছিস কেন? চল নিয়ে চলে আসনি, হাত ধরে টানছি। ও নিয়ে চলে যাচ্ছিস কেন? টুনকু পাখি এটা কে? মা পিসি তো। হ্যাঁ মাম পিসি না, ওটা গুল পিসি। মাম পিসি বলো, মাম পিসি বলো। ভাই কি খবর? এই টুনকু পড়াশোনা কত দূর হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। কেন? সবে মাধ্যমিক হলো, আমার উচ্চ মাধ্যমিক হলো। কি তুই কোন কলেজে ভর্তি হবি বল? পরে বলবো না বল। এই তো ভাই এখন ভাত খাবি। টুঙ্কু পাখি কেন তুই? হ্যাঁ তুই বরঞ্চ বিয়ে করে নে, তোর তো সেই পড়াশোনা হবে না। পাত্র থাকলে বলুন তো। একটা ভালো ছেলে থাকে, ভালো ছেলে না, একটা ভ্যান ফ্যান চালানো ছেলে থাকলে বলো তো বিয়ে করে নেবে। ভালো ছেলে ডিজার্ভ করে না। টুঙ্কুকে আমি একটা পুতুল দিয়েছি, টুঙ্কু কি ভয় পাচ্ছে দেখো। চুমু এই চুমু না, টুনকুল পাখিকে চুমু। ভয় পাচ্ছ? আমি হচ্ছি ড্যাডি। চুমু নাকুতে চুমু, ঠোঁটুতে চুমু, কপালে চুমু। টুঙ্কু পাখি খুব ভয় পায় পুতুল পুতুল দেখলে। এই দেখ এটাকে এটাকে এতক্ষণ এতদিন এটাই ওপরে তোলা থাকতো এইখানটাই, চোখে ছেড়ে দেখে শুধু আয় আয় উ হু করতো। আর এটা পেরে দিয়েছি আজকে, ভয় পাচ্ছে এটা দেখে। টুঙ্কা পাখি না খেয়ে নিও না, আর সব জিনিস নিয়েও শুধু করবে যা যা, শুধু সব যা করবে। খেয়ে নিচ্ছিস কেন? আর সব খাবে, সব খাবে। খেতে দিচ্ছি। ওই কি করছে? পাজি কি করছে? ও ভয় পাচ্ছে, ও বলছে যা যা। ওই দেখো বলছে যা, ওই দেখো যা 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 যা। আমার কাছে চলে এসো। ভয় বাজে বাজে ওগুলো বাজে। এসো। ও যাবে না, ও শুধু আমার কাছেই আসে। টুঙ্কা পাখি বৌবো 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 ও তো এই দেখো একা একা উঠবে বৌবো। এই দাদা এসছো, দাদাকে দেখে ভয় পায় ও, একমাত্র দাদাকে দেখেই ভয় পায় বাড়িতে। আর হাসছে বৌবো। ও তো 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 এই তো হাত ধরো, হাত ধরো, হাত ধরো। এ বুটু, এ বুটু, বুটু, এ বুটু। যা কাকা চলে গেল, ওই দাদা চলে গেছে বলে যা যা। কাকা চলে গেল,
কাকাই চলে গেল, যা 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 একা একা উঠবে। ওই দেখো একা একা দাঁড়িয়ে গেল, শুধু ফোন নেবে বলে বায়না, দেখো শুধু আমার হাত থেকে ফোনটা নেবে বলে আসছে। টুঙ্কু পাখি আসো আসো, এসো আসো 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 আসো। কি হলো কি হলো কি হলো? একা একা দাঁড়িয়ে গেছে, একা একা দাঁড়াবে, একা একা দাঁড়াবে, পড়ে যাবে রে, এবার পড়ে যাবে। আই আই সি আহি চঙ্গি জলমুন্না কুনকুন, এই গানটা খুব ভালোবাসে। কি হলো? এই আমরা চলে এসেছি বাড়িতে আজকে। টুঙ্কু পাখি এখন মুড়ি খাচ্ছে। টুঙ্কু পাখি, এই টুঙ্কু পাখি, টুঙ্কু পাখি নতুন প্যান্ট পরেছে মনে হচ্ছে নাকি? টুঙ্কু পাখি, টুঙ্কু পাখি মুড়ি খাচ্ছে। দেখো টুঙ্কু পাখি মুড়ি খেতে খুব ভালোবাসে, মার করে এখন বসে বসে মুড়ি খাচ্ছে। আর এখানে আজকে রান্না হচ্ছে আমাদের, এখানে কি কি রান্না হচ্ছে দেখো, এখানে দেখো কি কি হচ্ছে। এবার নারকেল ছাড়ানো আছে, মনে হয় মালাইকারি হবে। আর এখানে চিংড়ি কত বড় বড়, বড় মা এখানে রান্না করছে। আমি এই জাস্ট এই বাড়িতে আসছিলাম টুঙ্কু পাখিকে নিয়ে, আমার একটা পার্সেল, এই যে বক্সটা এরা দুজন মিলে ওপেন করেও ফেলেছে। আমি একটা ভাউচার পেয়েছিলাম কোলাবোরেশনে, সেটা থেকে আমি এই যে এটা নিয়েছি, এসটি বোটানিকার একটা গোজিবেরির বডি ওয়াশ, এন্ড এখানে এটা অ্যালোভেরার একটা ফেস ওয়াশ। আমি সবে স্নান টান করে বাড়ি থেকে বাড়ি এলাম, আর আমি ফোনটা এই বাড়িতে চার্জ দিয়ে রেখে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার ফোনে এত ভিডিও এত পিকচার না, মানে আমার, হ্যাঁ মাংস কষা দেখাবো, বৌদি বলছে মাংস কষাটা দেখাতে, আমি বলে নি আমি তখন দেখাচ্ছি। এখানে এরা বসে আছে সবাই মিলে। আর ভাই দেখো বটলটা, এটা না বন্ধ হয়ে গেল। আমি না হঠাৎ করে ব্লগটা করছিলাম, আমার ক্যামেরাটা অফ হয়ে গেল, গিয়ে মোবাইলটাই পুরো সুইচ অফ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার ফোনে এত পিকচার এত ভিডিওস যে আমার স্পেস নেই ফোনটা ওপেন করার, মানে এইটুকু জায়গা নেই একটা অ্যাপস খোলার পর্যন্ত। মানে সবার যখন ফোন ছিল না, তখন মানে বাচ্চাদের আর কি, তখন আমার ফোনটাই ছিল সব। এটা সত্যি কথা, জিজ্ঞেস কর, বল তোরা যখন তোদের কারোর ফোন ছিল তখন কার ফোনটা ছিল? তখন তো আমার ফোন ছিল, আর তখন এদের সব ফটো আমি তুলে দিতাম আমার ফোনে। আমার ক্যামেরা কোয়ালিটিটাও ভালো ছিল, তো আমি তুলে দিতাম। তো আমার ফোন এত ভর্তি হয়ে গেছে, আর অনেকদিন হয়েও গেছে। আমি এক নতুন ফোন কিনবো করছি, বাট কিনে দেবে না এখন। তো আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আমি বুঝতেও পারছি না আগে ক্লিপসটা আছে কি নেই, কি ডিলিট হয়ে গেছে কি হয়েছে কি। তো এবারে এখানে আমাদের এখানে সবাই বসে আছে, আর এখানে সামনে বড় মা মাংস করছে, আর গন্ধটা সেরা। আর এখানে হচ্ছে আমাদের ইয়াম্মি ইয়াম্মি চিকেনটা তো সেরা দেখতে হচ্ছে এখানে। আর দিদিমা এখানে কষছে চিকেনটা, বড় মা রান্নাটা করছে। কড়ার সাইজটা জাস্ট দেখো কত বড় কড়া। আর এখানে অনেকগুলো লেগ পিস আছে, 10টার মতো লেগ পিস আছে। লেগ পিস আমার ফেভারিট। আর আমি তোমাদের কালকে বললাম না আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, তো আমি আমার মাইগ্রেনের মেডিসিন গুলো নিয়ে শুয়েছিলাম। আর আমার একটা মেডিসিন আছে খেলে আমার সারাদিন ঘুম পায়, মানে ওটা অ্যাকচুয়ালি স্লিপিং পিলই, যাতে ঘুমটা ভালো হয় সেই জন্য আর কি। তো ডক্টর প্রেসক্রাইব করাই ওটা। তো আমার সারাদিন ভীষণ ঘুম পাচ্ছে, আর মাথার এই সাইডটা আমার এখনো ধরে আছে, এত ব্যথা। আর ভাইকে আমি কালকে মাসাজ করে দিতে বলছিলাম না, ভাই আমার মাথায় এমন মাসাজ করে দিয়েছে, আমার এইখানটা ব্যথা হয়ে যাচ্ছে, আমি হাত দিতে পারছি না। এরকম করছিস কেন তুই? আমার মাথায় এমন মাসাজ করে দিচ্ছে, আমার এগুলো সব ব্যথা হয়ে গেছে। এখানে আমাদের পরি সোনা, আর পরীকে আমি আনতে গেছিলাম, পরি আমাকে বললো মাম্পি সাজিয়ে দে বলে, সুন্দর জামা পরে সাজিয়ে দিলাম। আর তুন্তু পাখি, ওই দেখো একবার তুন্তু পাখি আমি বলেছি, আবার হট প্যান্ট, আবার টপ, আর কি লেখা আছে ভেরি সুইট ফিশ। আমার তুন্তু পাখি সুইট ফিশ, কি প্রিটি লাগছে টুন্টু পাখি। এ টুন্টু পাখি, আজকে কার বার্থডে খাওয়া দাওয়া রে? আজকে আমার টুন্টু পাখির বার্থডে খাওয়া দাওয়া হচ্ছে, আর টুন্টু পাখি বেয়ে বেড়াচ্ছে এখানে। দেখো এই টুন্টু পাখি কোথায় যাচ্ছ? এক সেকেন্ড চুপ করে বসবে না, এক সেকেন্ড বসবে না, খুব বদমাইশ। এই আবার কান্না শুরু করে। ভাই এখানে কি বানাচ্ছ দেখাও। ভাই এখানে একটা বটলে আর্ট করছে, এটা হচ্ছে ওল্ড মঙ্কের বোতল অ্যাকচুয়ালি। ভাই এটাতে এখন বানাচ্ছে, খুব সুন্দর লাগছে। বোতলটা কে দিয়েছিল জিজ্ঞাসা কর। বোতলটা এদের বাড়ি থেকে নিয়ে এসছে ভাইকে আর্ট করার জন্য। আমার তো লেগ পিসটা দেখে এখন থেকেই লোভ লাগছে, কখন খাবো ওদের 2টো না 2:30টার দিকে যাবে। এ পরি তুই ঝাল খেতে পারিস তো? পরি বলছে মাংসটা ঝাল দেওয়া নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল একটু, আর পরি বলছে দিদা আসবে না, আমার কাছে থাকবি। হ্যাঁ পরি। আর পরি বলছে যে আমি ঝাল খেতে পারি। পরি তুই ঝাল খেতে পারিস? চিকেন খাবি তো? ঝাল চিকেন আর মাটন খাস তুই? পরি সব খায়। পরি আমার লক্ষ্মী বাচ্চা। পরি কি মিষ্টি দেখতে হয়েছে দেখো, কি সুন্দর লাগছে আমার পরীকে। পরি কত বড় হয়ে গেল। তোমাদের আমি ছোটবেলায় পরি কত দেখাতাম, পরি এখন এত আসে না আমার কাছে। হ্যাঁ পরি আবার স্কুলে ভর্তি হয়েছে নতুন। এই যে আমাদের টুঙ্কুল আবার বার্থডে গিফট পেয়েছে আজকে। এই তো কোম্পানি গিফট এনেছে টুঙ্কুলের জন্য এখানে। ও মা, টুঙ্কু পাখির জন্য খেলনা দিয়েছে পম্পা পিসি, এই পম্পাটি গিফট এনেছে। এই টুঙ্কু
এটা কে? চুমু খাচ্ছে কি করছে দেখ ধরে কি করছে ও চুমু দিচ্ছে, টুঙ্কু পাখি চুমু দিচ্ছে। ও বাবা বকছে। এখানে ফাইনালি খাওয়া দাওয়া হচ্ছে, এখন সবাই খেতে বসছে। এখানে জেঠু, ছোট কাকু, বাবি। আমার কি রান্না হয়েছে বলো আজকে? ডাল হয়েছে, আর সবজি দিয়ে সবকিছু দিয়ে, চিংড়ি দিয়ে চচ্চড়ি হয়েছে, আর ভেটকি মাছ হয়েছে, মাংস হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি না হয়েছে তো? হ্যাঁ হয়েছে। তাহলে তুমি কি যাচ্ছি না? তো ফাইনালি আমরা এখন খেতে বসবো। আগের ব্যাচে খাওয়া হয়ে গেছে, আমি এখন পরীকে খাওয়াতে বসছিলাম। পরী এতক্ষণ ধরে খেলো বদমাইশি করে, এবার আমি খেতে বসবো। এখানে এরা দুজন খেতে বসে গেছে, ভাই আর বোন। এখানে বাবি খাচ্ছে। এখানে হচ্ছে চচ্চড়ি, এইটা হচ্ছে, এটা আমাদের চিকেন। এখানে ইয়াম্মি, এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা ডাল হয়েছে। এখানে এটা আমাদের এক গামলা মাছের ঝোল। এখানে ভাত এখারি, সাথে এটা কি গো, চিংড়ি মাছের মালাইকারি। আর কি আছে? এটা কি চাটনি। আর এখানে ভালো করে তোলো, এখানে হচ্ছে চাটনি। এটা এই টুঙ্কু পাখি ঘুম থেকে উঠে পড়েছে, এই দেখো উঠে কি হাসছে পিচিক করে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আমি জাস্ট ঘরে ভাইদের এসে দেখি টুঙ্কু পাখি ঘুমাচ্ছে, এরকম করে তাকিয়েছি, দেখি তাকিয়ে আছে এরকম করে। তারপরে আমি করে হাসছি, ও করে হাসছে, উঠে পড়লো টুক করে। এই টুঙ্কু পাখি উঠে আর কি হাসছে। দুপুরবেলা ও বাড়ি থেকে খেয়ে এসে না আমি ঘুমিয়ে গেছিলাম। আমি বললাম না আমার খুব ঘুম পাচ্ছিল, মানে আমার ওই ওষুধটা খেয়ে সারাক্ষণ মাথা ঘোরে, কেমন একটা ঘুম পায়। তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। এসে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ আমি বাড়িতে তেমন কিছুই করি না সারাদিন ল্যাদ খাওয়া ছাড়া। বাট আজকে আমি অনেক কাজ করছিলাম, তো বিজি হয়ে গেছিলাম, কিছু করা হয়নি, মানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেন আমি একটা কেক খেলাম, ওই টুঙ্কুর বার্থডে কালকে কেক ছিল, কেক খেলাম, চা খেলাম। দেন আমার কয়েকটা প্রোডাক্ট শ্যুট ছিল, তো আমি প্রোডাক্টগুলোকে শ্যুট করলাম, একটু ব্যাকগ্রাউন্ড সাজিয়ে। তো বিজি হয়ে পড়েছিলাম, ওই জন্য আমার আর দেখানো হয়নি। তো আমি ওগুলো আর আমার ব্লগে দেখালাম না। তো এখন বাজে 10টা মতো, টিভি দেখছিলাম আমি। তারপরে দেন শুট করে এবার আমি ওই বাড়িতে যাবো, কারণ রাত্রিবেলা আবার ওই বাড়িতে খাওয়া। তো চলো ওই বাড়িতে যাই, দেন কি হচ্ছে সব দেখাচ্ছি। আর এই দেখো আমি না এই যে ফাড়ি একটা, দাঁড়াও ভালো করে ফোকাসটা নিয়ে দেখাই। এই যে একটা ফার দেখো, খুব সফট, এটা ফারের একটা মাফলার টাইপের এইটা। তো এটা আমি আগের বারে যখন সিকিম গেলাম তখন ওখান থেকে কিনেছিলাম মাফলারের জন্য। বাট এটা এত মোটা না, মানে মাফলার করে পরে কোথাও বেরোনো যায় না। আমার খুব ঠান্ডা যখন লাগে, গলা টলা ধরে যায়, তখন আমি এটা গলায় আটকে বসে থাকি, খুব আরাম লাগে। বাট বাইরে যাওয়ার মেটেরিয়াল এটা ঠিক নয়, বাট ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট, ঘুরতে গেলে পড়তেই পারো। তো আমার প্রোডাক্ট শুট করার জন্য তেমন একটা ব্যাকগ্রাউন্ড নেই ভালো, আমি কিনবো ভাবছি, বাট এখনো কিনিনি। তো এটা দিয়েই আমি শুট করছিলাম। আর এইদিকে এখানে আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা জাস্ট দেখো। আমার এই রিসেন্টলি এই কদিন মানে এত নিমন্ত্রণ বাড়ি, ইনভিটেশন, এত জন্মদিন, সেই বিয়ে বাড়ি, এত কিছু হয়েছে। আর প্রত্যেক দিনই আমার কিছু না কিছু শুট থাকছে, মেকআপ করতে হচ্ছে। তো সেই জন্য আমার আর কিছু গুছানোই হচ্ছে না, সব সেই বের করতে হচ্ছে বলে আমি আর গুছাইনি। আমি সব বার করে রেখে দিয়েছি, যেদিনকে সাজছি সেরকম করে আবার এখানে রেখে দিচ্ছি, আমি কিচ্ছু গুছাইনি লিটারালি। তো এই দেখো এখানে কত কিছু, সব রকম জুয়েলারি, চা পরেছিলাম সব। এখানে এই যে ফেস ওয়াশ, আমার এটা নতুন ফেস ওয়াশ আমি কিনেছি, এই দেখো সিরোনার। ঘড়ি থেকে শুরু করে মেকআপ ব্রাশেস, আর এটা না আমার হচ্ছে বুক শেলফ ছিল, এটা এখন আমার মানে এত জিনিসপত্র এসে গেছে মেকআপের, জুয়েলারিজ এর সব কিছু। দেখো এখানে সব মেকআপ অ্যান্ড জুয়েলারিজ এর বক্স। এই ব্যাগটার মধ্যে আমার সব মেকআপ রয়েছে, এই দেখো। এটার মধ্যে আমি শুট করার সময় ভরে ওপরে নিয়ে যাই আর কি, তো এটাতেই আমি ক্যারি করি। এর মধ্যে অর্ধেক মেকআপ পড়ে আছে, এখানে বক্সে অর্ধেক মেকআপ। এটা ড্রেসের বক্স ছিল, এখানেও মেকআপ ভর্তি আছে। সব কিছুতে আমি একদম মেকআপ অ্যান্ড জুয়েলারিজ ভর্তি করে দিয়েছি। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, দেখো আমাদের এখানে পুরোনো জিনিসের মেলা হয়, জানো তো, মানে ওখানে সব পুরোনো জিনিসগুলো কম দামে বিক্রি হয়। তো সেখান থেকে খুঁজে বার করতে পারলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, লাইক মানে ঘর সাজানোর মেটেরিয়াল আর কি, যেমন এই যে শুট করার জন্য ব্যাকগ্রাউন্ড মেটেরিয়াল, বা হোমের জন্য আর কি, হোম ডেকোরের অনেক জিনিস খুঁজলে ভালো করে পাওয়া যায়। তো আমি এখানে সুন্দর দুটো সেরকম জিনিস পেয়েছি। এটা হচ্ছে রাজস্থানী ডল, যেগুলো পাপেট শো হয় না, পাপেট শোতে দেখানোর মতন। এই যে একটা ছেলে আর একটা মেয়ে, মেল ফিমেল দুটো আমি পেয়েছি। এটা কিন্তু আমি কেচে এনে নিয়েছি বাড়িতে এনে, আর এটা আমি ঘর সাজাবো বলেই কিনেছি। খুঁজতে পারলে এরকম অনেক জিনিস পাওয়া যায়। আরো টুকটাক জিনিস কিনেছি, বিশেষ করে ফটো ফ্রেমস, তারপরে যেগুলোকে রিসাইক্লিং করা যায়, এরকম জিনিস অনেক পাওয়া যায়। সকালবেলা টুঙ্কু এসেছিল, এই টেডি বিয়ারটা নিয়ে খেলছিল, এটাকে মা এখানে এই অবস্থায় রেখে দিয়েছে, এটাকে আমি ঠিক করে রাখবো, দাঁড়াও। এই যে শোকেসে ঢুকিয়ে দিয়েছি।
আমার না আগে প্রচুর টেডি বিয়ার ছিল, তারপরে আমি তো খুব বাচ্চা ভালোবাসি, আমাদের পাড়ায় যারই বাচ্চা হয় না কেন আমাদের বাড়িতে এসে খেলে ছোট থেকেই, সব বাচ্চা, শুধু পরিবার টুকুল নয়, মানে পাড়ার যে কোনো বাচ্চা ছোটবেলায় আমাদের বাড়ি এসে খেলেছে একবার না একবার হলেও। তো তাদের সবার জন্য ওই টেডি বিয়ার পুতুল একবার করেছে বের করে, সেগুলো আর ঢোকানো হয় না। তো সেই করে করেই সব পুতুল টেডি বিয়ারগুলো কেমন হারিয়ে হারিয়ে গেছে, পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। না হলে আমার প্রচুর পুতুল, প্রচুর টেডি বিয়ার, মানে আমি ছোট থেকে টেডি বিয়ার আর পুতুল খেলতে ভীষণ ভালোবাসি। এখনো যদি আমাকে কেউ টেডি বিয়ার আর পুতুল গিফট করে না, যে কোনো কিছু থেকে, মেকআপ ড্রেসের থেকেও আমি বেশি খুশি হব। আমাদের ঘরটাতেও এই জন্য অনেক পুতুল আর টেডি বিয়ার। এই দেখো এখানে পুতুল, এইটা আমি এই ব্লু কালারের পুতুলটা আমি একবার পড়তে যাচ্ছিলাম, ওখানে গিয়ে আমি ওই রাস্তায় বিক্রি হচ্ছিল দেখে আমি কিনে নিয়েছি এইটা। আর এইটা আমি বার্থডেতে পেয়েছিলাম, একবার ধুলো পড়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। এখানে একটা টেডি বিয়ার, এখানে ডল রয়েছে, একটা বেলুন রয়েছে, আর এই ওপরের শোকেসটাতে ভর্তি টেডি বিয়ার আর পুতুল ছিল, বাট সেগুলো সব এই বাচ্চা সেই বাচ্চা এসে একদম নষ্ট হয়ে গেছে। এই টুন্টু পাখি, টুন্টু পাখি, এই টুন্টু পাখি, টুন্টু পাখি এখানে খেলছে। এ টুন্টু, ও বাবা, ও বাবা, ভান নাচে, ও বাবা, ও বাবা। এখানে দিদি নাম্বার 1 চলছে বাই দ্য ওয়ে। এখানে এরা সবাই মিলে দিদি নাম্বার 1 দেখছে এখন বাবু হয়ে বসে। আবার এই টেডি বিয়ারটা টুঙ্কু পেয়েছে জন্মদিনে, ভাই সেটা নিয়ে নিয়েছে। মাথাটা নাড়াও, ডুম 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 করো, ডুম 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 করো, মাথা নাড়াই, শুধু মাথা নাড়াই। এটা আমার মাথা নাড়া বাচ্চা। টুঙ্কু পাখি এদিকে তাকাও, ওর নাম এখন টুইঙ্কেল থেকে আমি টুঙ্কু থেকে আমি টুঙ্কু পাখি করে দিয়েছি, নাম পাল্টে যাচ্ছে দিন দিন। বাবা